মোহতারাম হাজিরিন, 9 নম্বর ওসিয়ত, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। তবে একটা কথা মনে রাখিও, পরিবারের যেই সমস্ত লোকদের পিছনে তুমি খরচ করছো এটা ঠিক আছে, পাশাপাশি তাদের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না। শাসনের লাঠি উঠিয়ে নিলে, তুমি যদি শাসনের লাঠি উঠিয়ে নাও অথবা তাদেরকে শাসন করা থেকে তুমি বিরত হয়ে যাও, তাদেরকে যদি তুমি শাসন না করো, তাহলে দেখা যাবে বাপ ছেলে একসাথে বসে টিভি দেখবে, বাপ ছেলে একসাথে বসে গেমস খেলবে, বাপ ছেলে একসাথে বসে সিনেমা দেখবে, বাপ ছেলে একসাথে বসে সিগারেট খাবে, বাপ ছেলে একসাথে বসে বিভিন্ন নেশা সহ জুয়া সহ বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হবে। যদি আমরা যে শাসনের যে লাঠি, শাসনের যেই দাবি, এটা যদি আমরা তুলে নেই, এই শাসন যদি আমরা ন্যায়সঙ্গত শাসন, অন্যায় শাসন নয়, ন্যায়সঙ্গত শাসন, এটা বন্ধ করা যাবে না, এটা সব সময় জারি রাখতে হবে। যদি পরিবারের সকল সদস্যদেরকে দিনের পথে অটল অবিচল আমরা রাখতে চাই, শাসনের লাঠি এটা বন্ধ করা যাবে না, শাসনের লাঠিটাকে জারি রাখতে হবে। 10 নম্বর ওসিয়ত, ও আখিফহুম ফিল্লাহি। তাদেরকে আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, আল্লাহর কথার ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে সব সময় ভয় দেখাতে থাকবা, তাদেরকে ভয় দেখাইবা। যদি তোমরা আল্লাহকে না মানো, যদি তোমরা এক আল্লাহ না মানো, যদি তোমরা আল্লাহকে একমাত্র রিজিকদাতা না মানো, যদি তোমরা আল্লাহকে একমাত্র সন্তানদাতা না মানো, যদি তোমরা একমাত্র আল্লাহকে বিধানদাতা না মানো, যদি তোমরা আল্লাহকে একমাত্র আইন প্রণেতা না মানো, যদি তোমরা কোরআনকে সংবিধান না মানো, যদি তোমরা ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা না মানো, বরং বিপরীতে মানবরচিত তন্ত্রমন্ত্র গণতন্ত্রকে যদি তোমরা ইসলামের উপর প্রাধান্য দাও, যদি তোমরা কোরআন নামক সংবিধানের উপর অন্য কোনো মানবরচিত সংবিধানকে প্রাধান্য দাও, তাহলে তোমরা পরকালের ব্যাপারে ভয় করিও, আল্লাহকে এই ক্ষেত্রে ভয় করিও। কারণ তোমরা যদি কোরআনের এই বিধানগুলো পরোয়া না করো, যদি কোরআনের প্রতিটা কথা, কোরআনের শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ যত বিধান দিয়েছেন, যত কথা বলেছেন, সব কিছু যদি অক্ষরে অক্ষরে তোমরা মনে প্রাণে বিশ্বাস না করো, কাজে কর্মে পরিণত করার চেষ্টা না করো এবং এর দাওয়াত যদি ছড়িয়ে না দাও, মনে রাখিও আল্লাহর দরবারে তুমি অবশ্যই, তুমি যদি আলেম হও, তোমাকে পাকড়াও হতে হবে। তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে ইলম দিয়েছিলাম, তোমাকে ওহীর ইলম দিয়েছি, কোরআনের বাণী তোমার মধ্যে ছিল, সুন্নাহর বাণী তোমার মধ্যে ছিল, তুমি সেই বাণী পৌঁছাও নাই, সঠিকভাবে প্রচার করো নাই, গোপন করেছো। ইসলামের কোনো বিধান গোপন করার অধিকার কোনো আলেমের নেই, কোনো মুফতির নেই, কোনো শাইখুল হাদিসের নেই। কোনো আলেম যদি ইসলামের কোনো বিধানকে নিজের পিঠ বাঁচানোর জন্য গোপন করে অথবা নিজে যদি কোনো কারণে এর অপব্যাখ্যা করে, বিকৃতি সাধন করে, সেই আলেমকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের দিন আলেমরা যেমনিভাবে রাজ সিংহাসনে বসে থাকবে, তেমনিভাবে তারা আবার কঠিনভাবে পাকড়াও হবে। আজকের পৃথিবীতে আমরা যেই সমস্ত উলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত অবস্থায় দেখছি, মাজলুম অবস্থায় দেখছি, যারা আজকে যেই সমস্ত উলামায়ে কেরামগণ কোরআনের সহিহ বাণী পৌঁছানোর কারণে, কোরআনের সঠিক দাওয়াত পৌঁছানোর কারণে মাজলুম হয়েছেন জালিমের কারাগারে, তাগুতের কারাগারে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়াও অন্যান্য রাষ্ট্রের মধ্যে, সৌদি আরব সহ সকল রাষ্ট্রে যেই সমস্ত মাজলুম উলামায়ে কেরামগণ বন্দী হয়েছেন, শুনে রাখেন, আপনারা স্পষ্টভাবে বলে যাচ্ছি, শুনে রাখেন, যেই সমস্ত মাজলুম উলামায়ে কেরামগণ আজ জুলুমের শিকার হয়েছে, কাল কিয়ামতের দিন তারা রাজ সিংহাসনে বসে থাকবে। আর যেই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা এই সমস্ত উলামায়ে কেরামদের উপর জুলুম করছে, অত্যাচার করছে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যারা নাকি এই সমস্ত উলামায়ে কেরামদেরকে হয়রানির শিকার করছে, তারা সেদিন উলামায়ে কেরামদের পায়ের ধুলা চাটার সময় পাবে না। তাদেরকে উলামায়ে কেরামদের ধারে ধারে ঘুরতে হবে, উলামায়ে কেরামদের কাছে ধর্ণা দিতে হবে, উলামায়ে কেরামদের কাছে গিয়ে দয়া ভিক্ষা চাইতে হবে। আজকের উলামায়ে কেরাম তো এই সমস্ত তাগুতদের কাছে, এই সমস্ত জালিমদের কাছে দয়া ভিক্ষা চায় না, তারা তাদের ন্যায়ের উপর, সত্যের উপর অটল থাকে। সাম্প্রতিক আমরা দেখতে পেয়েছি আল্লামা মামুনুল হক ফাক্কাল্লাহু আসরা, তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যখন তার শিষ্যরা বলেছে যে আল্লাহ আপনাকে মুক্ত করুক, তখন তিনি বলেছেন, না, এই দোয়া করার দরকার নেই, তোমরা আমার জন্য এই দোয়া করার দরকার নাই যে আমার মুক্তি হোক, তোমরা দোয়া করো সত্যের মুক্তি যেন হয়। সত্যের মুক্তি যদি হয় তাহলে আমি মামুনুল হক অবশ্যই মুক্তি পাবো, আর সত্যের যদি মুক্তি না হয় আমি মামুনুল হক সহ ভিতরে আরও অনেক অসংখ্য মাজলুম উলামায়ে কেরামগণ খুঁড়ে খুঁড়ে মরছে, জুলুম
জুলুমের শিকার হচ্ছে, সেই সমস্ত উলামায়ে কেরামগণ সবসময় বন্দী থেকে যাবেন যদি সত্যের মুক্তি না হয়। অতএব তোমরা সত্যের মুক্তির জন্য দোয়া করো।